এরা দুজনই বান্ধবী ছিলেন এবং এরা দুজন মিলে আমার আর্থিক যে সম্পদ সেটা তারা গ্রাস করার জন্য আমাকে গ্যাংস্টক করে যাচ্ছে। আমি 2010 সালে জান্নাতকে বিয়ে করি এবং 2018 সালে আমাদের ডিভোর্স হয়। 2020 সালে আমি স্মৃতিকে বিয়ে করি এবং 2022 সালের লাস্টে তার সাথে আমার ডিভোর্স হয়। এরা দুজনই বান্ধবী ছিলেন এবং এরা দুজন মিলে আমার আর্থিক যে সম্পদ সেটা তারা গ্রাস করার জন্য আমাকে গ্যাংস্টক করে যাচ্ছে এবং বিভিন্ন মানুষ দ্বারা আমাকে কষ্ট দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। তারা বিভিন্ন প্রকার ব্ল্যাক ম্যাজিকেরও সহযোগিতা নিচ্ছে এবং এই জন্য আমার নেইবাররা যারাই আমার আশেপাশে থাকে তাদের সঙ্গে তারা এসে খুব নাটকীয় ভান করে যে তারা খুব অসহায় ভিকটিম হিসেবে এসে তাদের যে সহজ মন সেটাকে জয় করে তারা আমাকে একটা ক্রিমিনাল হিসাবে তাদের সামনে তুলে ধরে এবং আমাকে সার্বক্ষণিকভাবে মনিটর করা হয়। যেমন আমার এসির ভিতরে ক্যামেরা এবং মাইক্রোফোন দিয়ে আমাকে মনিটর করা, দারোয়ান দিয়ে মনিটর করা, বিভিন্ন গাড়ি ঘোড়া দিয়ে মনিটর করা, এভাবে গ্যাংস্টক করে আমাকে মনিটর করে পরেশান করা হয়। নট ইভেন দ্যাট, আমার একটা মেয়ে আছে যে কলকাতায় পড়ালেখা করে এবং জেমস একাডেমিতে পড়ালেখা করে আবাসিক হোস্টেলে, এবং তার যে আমার যা প্রপার্টি আছে সেই সম্পত্তিগুলো আমি তাদের নামে লিখে দিয়েছি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তার নামে লিখে দিয়েছি। তারা চাচ্ছে আমাকে যে কোনো উপায়ে মেরে ফেলে সেই সম্পত্তিগুলোর মালিক এবং সে মেয়ের দায়িত্ব তারা নিবে, এটাই তাদের মূল উদ্দেশ্য। আইনের কাছে মামলা করেছিলাম এবং মামলাতে আমি যখন দেখলাম যে এখানে আমার ফ্যামিলির কিছু মানুষজন এসে যাচ্ছে তখন আমি এটাকে উইথড্র করে আমি এটাকে খারিজ করে দিয়েছি। তারা আমাকে সার্বক্ষণিকভাবে গ্যাংস্টক করে, হ্যাঁ, এবং তারা আমাকে যে কোনোভাবে মেরে ফেলার চেষ্টা করতেছে। এখন আপনাদের কাছে সাহায্য, যে আমার মতো ভিকটিম তাদের আরো অনেক আছে, আমি তাদেরকেও সামনে আগে আসতে বলতেছি যারা এই ধরনের ভিকটিমের শিকার হয়েছেন তারা আগে এসে এই ধরনের মেয়েগুলোকে আইনগত বিচার করা দরকার। ওদের পাল্লায় কিভাবে পড়ছে আমি নিজেও জানি না। আমাকে একদিন বললো, মা তুমি আসো বাসায়, আমি করবো, বিয়ে করবো। আমি দেখি যাই, বলে না দেখা শোনা কিছু লাগবে না, ওরা সব একাত্তর হয়ে গেছে যে ওই আমরা যাবো না, ওরা ওর মা বাপরা ওরা একত্র দেখলে তো আর আমি অন্তত বিরিয়ানি নিব। পরে করলো কি, ওই একদিন বললো যে আমি বিয়ে করুম, তুমি বাসায় আসো। ওর মা বাপ ওরা মারও আসলো না, বোন আসলো না, মানে আগে ওদের বাবা আসলে তো ওরা সাক্ষী হয়ে যাবে গা। আসলো, মেয়ে বিয়ে করলো আমার ছেলে, আর একটা ভাই খালাতো ভাই আসলো, আর প্রেমিকা, ওটা তার প্রেমিকা আয়া ওইখানে করলো, বিয়ে শাদী করাইলো। ওই ছেলে আবার আমার। এখন আপনাদের অভিযোগটা কি? আমাদের অভিযোগটা ওই ছেলেটাও আর প্রেমিকা যে ওরা বিয়ে দিল, ওটা ওর প্রেমিকা। অভিযোগ যে গুলশানের মতন থাকে, ওরা কী করে, ওদের কেউ নেই। আমার বাসায় যেদিন আসলো 4 ঘরে কিরম কাপড় মায়ের সাথে বিলাই দিবে, আমরা সেটার একানো আমাদের কাছে নেই।